ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের পঞ্চম তলায় একটি গোডাউনে আগুনের শিখা দেখতে পান দোকানিরা। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতেও। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে যোগ দেয় 9টি ইউনিট। আগুনের তীব্রতা খুব বেশি না হলেও ধোঁয়ার কুণ্ডলীর কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয়। তার উপর দোকানের মালামাল সরাতে ব্যবসায়ীরা বারবার ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় মাইকিং করেও মার্কেট খালি করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। এ কাজে তাদের সহায়তা করে সেনাবাহিনী। আগুনে পুড়ে যায় গুদামে থাকা বৈদ্যুতিক বাতি থেকে শুরু করে বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ। পণ্য পুড়ে যাওয়ার খবরে অনেকেই আবারও চেষ্টা করেন ভেতরে প্রবেশের। কেউ কেউ যথাসাধ্য চেষ্টা করেন নিজের পণ্য বাঁচানোর। এখনো ধোঁয়া আছে, আগুন নেই। হয়তো 10-12টা গোডাউন পড়ছে। দোকানে মালামাল আছে, মালামালগুলো ভিজে যেতেছে, এগুলো সব ইলেকট্রিক মাল। শুক্রবার বন্ধ থাকা এই মার্কেটে পরের দিনের শুরুতেই এমন ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন অনেক ব্যবসায়ী। যদিও আগুনের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমি যাইতে পারি নাই। আমার 3 গোডাউন 90 টাকার মাল, 1 কোটি টাকার মতো মাল আছে। পড়ছে মূলত ওই একটা বড় গোডাউন, ওই একটাই। যত গোডাউনে লাগছে বিশাল একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। পরে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় সকাল 11টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মার্কেটে ফায়ার সেফটি নেই উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায় 3 থেকে 4 বছর আগে থেকেই ভবনটিকে অগ্নি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা ছিল। এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। এলোমেলো তারের কারণেও কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।